পশুর ফার্স্টের চ্যানেলে সকলকে স্বাগতম। যারা আমার চ্যানেলটিকে নতুন দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যারা শুধু দেখছেন এখনও সাবস্ক্রাইবই করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন। সকলকে সালাম ও নমস্কার জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজকের ভিডিওটি একটু অন্যরকম বা অন্য টাইপের। কেন অন্য টাইপের তা আপনারা নিজের কানেই শুনুন। তাহলে খাসি কটা হয়েছিল ষোলটার মধ্যে? খাসি বেশি হয় না, কিন্তু পাখিয়ে বেশি। তবুও খাসি মোটামুটি তিনটা তো হয়েছে না? 16টার মধ্যে 3-4টা হয়নি খাসি? ওই তুমি বলো না 3-4টা হয়নি খাসি? আগেবার দুইটা, হ্যাঁ হ্যাঁ, এবার দুইটা, 4টা তো হয়ে গেল। চারটা আর একটা পাঁচটা। 5টা না? 5টা 15টা বাচ্চার মধ্যে পাঁচটা পাঠা বাচ্চা। 5টা বাচ্চা। হুম, ঠিক আছে। শ্রোতা বন্ধুরা, আজকের ভিডিওটা একটা অন্য রকমের ভিডিও বা আলাদা টাইপের ভিডিও। শুধু আলাদা টাইপের বা অন্য টাইপেরই না, এই ভিডিওটা হচ্ছে একটা বাস্তবতার ভিডিও। এই ভিডিওটা হচ্ছে একটা প্রমাণের ভিডিও। কেন আমি প্রমাণ বা বাস্তবতার ভিডিও বললাম? আমি আমার ভিডিওতে কিছু কথা বলেছিলাম, মানে আগের ভিডিওতে আমার চ্যানেলে একটা ভিডিও আছে যার টাইটেলটা হচ্ছে ছোটোখাটো চাকরি থেকেও ছাগল পালন কেন লাভজনক। সেখানে আমি কিন্তু খাতা কলম দিয়ে আমি বুঝিয়ে দিয়েছি লাভ লোকসানের হার কেমন, লাভ বা ক্ষতি কেমন হয়, সেটা কিন্তু আমি ভালোভাবে ব্যাখ্যা করে বুঝিয়ে দিয়েছি। এবং আমি সেখানে প্রমাণ করার চেষ্টা করেছি যে ছোটোখাটো চাকরি থেকে কেন মানে ছাগল পালনটা লাভজনক। তো নিজের কানেই শুনলেন আপনারা যে এই ছাগলটা 16টা, যে ছাগলটাকে দেখলেন 5টা বাচ্চা দিয়েছে, সেই ছাগলটা 16টা বাচ্চা দিচ্ছে। 16টা যদি বাচ্চা দিয়ে থাকে, তার মধ্যে নিজের মুখে ওনারা স্বীকার করে নিলেন যে পাঠা বা খাসি ছাগল হয়েছে ওখান থেকে মোটামুটি 5টা। এই যে ওর হাতে দেখছেন সেটাও কিন্তু এইটারই একটা বাচ্চা। তাহলে মোটামুটি ওই খাসিটা যেটা দেখলেন আপনারা, সেটা কিন্তু নাই করেও মিনিমাম ওর মাংস কিন্তু হবে ধরেন যে 15 থেকে 20 কেজির মধ্যে আশা করে হয়ে যাবে অ্যাপ্রক্সিমেটলি, আমার যদি আইডিয়া ভুল না হয়। তো তাহলে আপনাদেরকে যে আমি হিসাব দিয়েছিলাম, এই ভিডিও দেখার পরে আপনারা প্লিজ ওই ভিডিওটাতে একটু দেখবেন যে কেন লাভজনক। একটা ছাগলই যদি আমার 5টা বাচ্চা দিয়ে থাকে, তাহলে কিন্তু আলটিমেটলি এরকম যদি বেশি না, এই টাইপের যদি আপনারা 10 থেকে 12টা ছাগল মানে নিয়ে খামার শুরু করতে পারেন, এবং ভালো জাতের পাঠা, ওইখানে আমি সমস্ত কিছু আলোচনা করেছি। কোন জাতের পাঠা দিয়ে আপনারা প্রজনন করাবেন, কেমন করে ম্যানেজমেন্ট করবেন, কেমন করে ভ্যাকসিনেশন বা কেমন করে রোগ ব্যাধি হবে না, সমস্ত কিছু আমি কিন্তু ডিটেলসে আলোচনা করেছি। তো আজকের যে গল্পটা, আজকের যে ভিডিওটা, আজকের যে চিত্রটা, সেটা কিন্তু টোটালটাই একটা অন্য লেভেলের। এটা কিন্তু একেবারে প্রমাণসহ বা বাস্তবতার দিক দিয়ে তুলে ধরেছি। তো একটা ছোট্ট কথা আমি এখানে অ্যাড করতে চাই। এই সমস্ত ছাগল খামারি কারা হবেন, আমি বলে দিতে চাই যে আমার চ্যানেলের উদ্দেশ্য শুধু খালি প্রাণী পালন, পশু পাখি, এটা না। এর সঙ্গে আরেকটা দিক গোপনভাবে আমি রেখেছি, বা আরেকটা দিককে আমি ভিতরে এগিয়ে নিয়ে যেতে চাই। যে জিনিসটা হচ্ছে আমার, যে কি করে আমরা স্বাবলম্বী, অর্থাৎ আর্থিক দিক দিয়ে যারা আমাদের মা বোনেরা আছেন, আমার ভাই বোনেরা, এবং আরও যারা বেকার ছেলে মেয়ে থেকে শুরু করে, যদি কেউ একটু আর্থিক সচ্ছলতার ছোঁয়া পেতে চান, তাহলে তারা এই যে পরামর্শগুলো দিয়েছি, এই পরামর্শগুলো অবশ্যই আপনারা একটু বোঝার চেষ্টা করবেন, এবং আপনারা খুব ভালোভাবে দেখে শুনে সমস্ত কিছু বিচার বিবেচনা করে আপনারা কিন্তু করবেন। কেন বর্তমান যুগে যা দেখা যায় যে আমাদের যে এমপ্লয়মেন্ট বা আমাদের যে চাকরি বাকরির যে খবরগুলো, সেগুলো দিনের দিন কিন্তু সংকুচিত হতে চলেছে। এবং আমরা যদি আমাদের একটা সাইড বিজনেস, একটা কোনো কাজ করছি, একজন কেউ পড়াশোনা করতেছে, তার পাশাপাশি
একটা ছোট্ট করে যদি এরকম ফার্ম করে সেখান থেকে কিছুটা অর্থ প্রদান করতে পারবে এবং সে কিন্তু স্বাবলম্বী হতে পারবে। তো আপনারা এই পেশাগুলোকে সাইড বাই সাইড রাখেন এবং যারা সিরিয়াসলি বা মন থেকে নিতে চান তারাও নিতে পারেন। তাদের যদি কোনোভাবে কোনো ব্যাপারে জানার ইচ্ছা হয়, আমার ডেসক্রিপশন বক্সে আমার ইমেল আইডি দেওয়া আছে, আপনারা সেখানে ইমেল করতে পারেন বা কমেন্টেও কিছু করতে পারেন। আপনারা কিন্তু আমার তরফ থেকে যতটুকু পরামর্শ দেওয়ার আমি দেব এবং আপনারা সঠিকভাবে এই ছাগল পালনটার দিকে এগিয়ে আসবেন। এবং আশা করি যারা মনস্থির করেছেন বা যারা কাজ করবেন তারা বেশি ভাবনা চিন্তা না করে আস্তে আস্তে স্বাবলম্বী অর্থাৎ আর্থিকভাবে সচ্ছলতার দিকে এগিয়ে চলুন। এবং আপনাদের সাথে সাথে শুধু আপনারাই স্বাবলম্বী হবেন না বা আপনারাই এগিয়ে যাবেন না, তার সঙ্গে কিন্তু আমাদের যে দেশ সমাজ সবাই এগিয়ে যাবে। আশা করি আজকের ভিডিওটা অবশ্যই ভালো লাগছে এবং আপনারা আমাদেরকে সাজেশন দিবেন যে কী করলে আমরা আরও এগিয়ে যাব। আর আপনারা যে হারে ভালোবাসা, দোয়া, আশীর্বাদ দিচ্ছেন, সত্যি আমি কৃতজ্ঞ। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আর আপনারাও সুস্থ থাকবেন। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।